যারা নির্বাচন প্রতিহত করা বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা কিভাবে করছে? অগ্নিসংযোগ দিয়ে করছে। হ্যাঁ, লিফলেট দিয়েছিল সেটা ঠিক আছে, কিন্তু এখন তো অগ্নিসংযোগ দেওয়া শুরু করেছে। গত রাতেও নাকি দক্ষিণ সুরমায় শুনেছি অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে, সিলেটে, অন্যান্য জেলায় ঘটেছে। তবে আমি মনে করি জনগণ সেটাকে উপেক্ষা করে এবার তারা ভোট দিতে আসবে। আমার আসন হচ্ছে সিলেট 6, গোলাপগঞ্জ বিয়ানীবাজার। সেখানে আমি এখন যাচ্ছি। সেখানে বলতে গেলে খুবই একটি শান্তিপূর্ণ এবং প্রার্থীদের মধ্যেও একটি সহমর্মিতা বা সম্প্রীতির একটা পরিবেশ বিরাজ করছে। গত রাত পর্যন্ত আজও সেটা দেখছি। সেখানেও আশা করছি প্রচুর পরিমাণ ভোট হবে, মানে ভোটাররা ভোট দিতে আসবে। একটা মূল কারণ হচ্ছে যে এবার নির্বাচনটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে অবাধ এবং গ্রহণযোগ্য হবে, অংশগ্রহণমূলক হবে। এছাড়া গত দুই নির্বাচন তো ঠিক সঠিকভাবে ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পায়নি। 2014 সালে একটা পরিস্থিতি ছিল, 2018 সালে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ হয়ে গেছিল। এবার যেহেতু ভোটাররা সুযোগ পেয়েছে যে তাদের ভোট দেওয়া হবে এবং তাদের ভোট সঠিকভাবে গণনা করা হবে, তো সেটাই যদি দিনের শেষ পর্যন্ত এই পরিবেশ বিদ্যমান দেখা যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ এবার একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পাবে এবং নির্বাচিত সরকার আগামী দ্বাদশ সংসদে সরকার গঠন করবে। নির্বাচনী প্রত্যাশার ব্যাপারে আমার প্রথম প্রত্যাশা হচ্ছে যে এবার অংশগ্রহণমূলক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশন দেখছি। অবশ্য আমি খুব ভোরে সকালেই এসেছি। 1 নম্বর। 2 নম্বর হলো, যদিও কালকে 2-1টা বোধহয় ঘটনা ঘটেছে ভোটার কেন্দ্রে অগ্নিসংযোগ দেওয়ার কথা সিলেটে, তা সত্ত্বেও এই এলাকার দিক থেকে খুবই শান্তিপূর্ণ। সময়ের সাথে সাথে হয়তো আরও ভোটার উপস্থিতি অনেক বাড়বে, এটাই বিশ্বাস করি। আশা করি সারা দেশেও এই পরিবেশ বিরাজ করবে, যাতে সকলে সঠিকভাবে তাদের পছন্দের মতো ভোট দিতে পারবে এবং ফলাফল যেটাই হবে সব জনগণের রায় হিসাবে সব ভোটাররা সেই ফলাফল বেরিয়ে নেবে। দল হিসাবে তো আমরা আশাবাদী যে আমরা একটা নতুন দল, একদমই নতুন দল। আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, অন্য ধরনের দুর্বলতা ছিল। প্রার্থী বাছাইতে আমরা ঠিক সময় মতো পাইনি, অল্প সময়ের মতো সব কিছু করতে হয়েছে। তা সত্ত্বেও আমরা মনে করি যে তুলনামূলকভাবে তৃণমূল বিএনপির ফলাফল খারাপ হবে না। আমি তো মনে করছি যে আমাদের লোকবল যারা আছে, লোকবল তো মূল লোকবল নির্বাচনে কারা? জনগণ, তাই না? দলের থেকে বড় তো অনেক জনগণ। তো জনগণের সংখ্যা আমি যে সারা পেয়েছি এখন পর্যন্ত, এটা অসাধারণ আমি বলবো। এবং ওইটার উপরে ভরসা করেই আমি নির্বাচনে আমরা আছি এবং জনগণের মত আমাদের পক্ষে যতদূর সম্ভব একটি নতুন দলের জন্য সেটা হবে বলে বিশ্বাস করি।